সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও আমরা একটি ম্যাজিক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে ম্যাজিক ক্লাসের লেকচার 2-এ আমরা একটি ম্যাজিক দেখাবো, দুটি ম্যাজিক দেখাবো। 1 নাম্বার ম্যাজিক, ম্যাজিক 1। বোর্ডে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। এটার ভূমি, লম্ব, অতিভুজ এগুলো আমরা 9-10 থেকেই পারি, দেখছি। এই ত্রিভুজ সম্পর্কে আমাদের ধারণা আছে। পিথাগোরাস এই ত্রিভুজ সম্পর্কে বলছে যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এটা পিথাগোরাসের বিশ্ববিখ্যাত একটি থিওরি। এই থিওরির উপর ভিত্তি করে 3টি বাহু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠন করা হয়। সেই ত্রিভুজগুলোর দৈর্ঘ্য আমরা শিখব আজকে একদম সহজ নিয়মে। আজকের পর থেকে আমার সাথে সবাই সেই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ তৈরি করতে পারবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের 3টা বাহু লম্ব, ভূমি, অতিভুজের দৈর্ঘ্য কত হবে সেটা সবাই আজকের পর থেকে পারবে। সেটাই ছিল আমার আজকের ম্যাজিকটা। তাহলে আমরা সেই ম্যাজিকটা দেখি কি হয়। যেমন সমকোণী ত্রিভুজের মনে করলাম আমরা ভূমি হলো 3 আর লম্ব হলো 4 আর অতিভুজ হলো 5, ঠিক আছে। তাহলে 3 এর বর্গ 4 এর বর্গ ইকুয়াল হবে কত? 5 এর বর্গ। অথবা তুমি যদি ভূমিটাকে 4 মনে করো আর লম্বটাকে 3 মনে করো, তাহলে 4 স্কোয়ার প্লাস কত আসবে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এটা আমরা যেভাবেই লিখি সেই সমকোণী ত্রিভুজটা গঠন করে। তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজগুলোর লম্ব, ভূমি, অতিভুজ কি হবে সেইটা আমরা দেখতেছি কিভাবে গঠন করা যায়। লম্ব, ভূমি, অতিভুজ। অথবা যদি এটা ভূমি হয় তাহলে এইটা হবে লম্ব আর এটা কি হবে? অতিভুজ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর 3, 4, 5 দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। অর্থাৎ 3, 4, 5-এর চেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। আমি আবার বলতেছি, ধনাত্মক পূর্ণ সংখ্যার সবচেয়ে ছোট 3টি বাহুর দৈর্ঘ্য হলো 3, 4 কত আছে 5। এই 3টা দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। এই 3টা বাহু 3, 4, 5 এই 3টা বাহুকে আমরা বেজ ধরিয়া আমরা এরকম করে আরও কতগুলো সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো, লম্ব, ভূমি, অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারবো। সেটাই আমাদের আজকের ম্যাজিকটা ছিল। যেমন আমরা 3, 4, 5 এটা ছিল আমাদের মূল ভিত্তি। এখন 3-এর গুণিতক 3 দুগুণে 6, 4-এর গুণিতক 4 দুগুণে 8, 5-এর গুণিতক 5 দুগুণে কত? 10। তাহলে 6, 8, 10 এই 3টা দ্বারাও কিন্তু সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এরকম করে যদি আমরা সাজাই ইকুয়াল কত আসবে? 10 স্কোয়ার। তাহলে আমরা 3 দুগুণে 6, তাহলে তুমি আরেকটা সমকোণী ত্রিভুজ 3 3-কে 9, 3 4 12, 3 5 15 এরকম করে এই 3টা দ্বারাও একটা সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, ঠিক আছে। তাহলে 3 পরে কি 3 4 12, 4 4 16, 4 5 20 এই 3টা দ্বারাও কি করা যায়? সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। অনুরূপভাবে এই 3, 4, 5 হলো সমকোণী ত্রিভুজের বেস। একে ধরে আমরা 3 5 15, 4 5 20, 5 5 25। লক্ষ্য করো, আমরা 3, 4, 5-কে প্রথমবার 2 দ্বারা গুণ করছি, 3, 4, 5-কে 3 দ্বারা গুণ করছি, 3, 4, 5-কে 4 দ্বারা গুণ করছি, 3, 4, 5-কে 5 দ্বারা গুণ করছি। তাহলে এই 15, 20, 25 15 স্কোয়ার 20 স্কোয়ারের যোগফল হবে 25 স্কোয়ারের সমান। এরকম করে তুমি যদি 3 6 18, 4 6 24, 5 6 কত আছে 30, অর্থাৎ 18 24 30, 18 স্কোয়ার 24 স্কোয়ার ইকুয়াল 18 স্কোয়ার যোগ 24 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে? 30 স্কোয়ার। এই 3টা দ্বারাও কিন্তু কি করা যাবে? সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। এইভাবে তুমি এই গুণিতক দ্বারা কি করতে পারবে? যে কোনো সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। যেমন তুমি মনে করলা যে 3 7 21, ঠিক আছে, 7-এর গুণিতক 3 7 21, 4 7 28,
ঠিক আছে, 5 7 কত আছে 35, অর্থাৎ 21 28 এবং 35 দ্বারাও একটি সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে, যার 21 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার ইজিকুয়াল টু কত আসবে 35 স্কোয়ার। এইভাবে তুমি আরও সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। যেমন 3 8 24 4 6 3 8 24 4 8 কত 32, 5 8 কত আছে 40, এই তিনটা দ্বারাও কি করা যায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। এইভাবে আমরা গুণিতক মাধ্যমে আমরা সমকোণী ত্রিভুজ কি করতে পারবো, গঠন করতে পারবো। আজকের পর থেকে তোমার মনে হইলো যে 10-এর গুণিতক দ্বারা কি কোনো সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে কিনা, বা 20-এর গুণিতক দ্বারা কি কোনো সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে কিনা। 20-এর গুণিতক হলে 3 20 60, 4 20 80, 5 20 কত 100, অর্থাৎ 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার ইকুয়াল কত আসবে 100 স্কোয়ার। ক্যালকুলেটর ব্যবহার করে দেখো সমকোণী ত্রিভুজ কী করা যায়, গঠন করা যায়। তাহলে আজকের এই যে ম্যাজিকটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি 100 গুণিতক দ্বারাও কি করতে পারবা, সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে 3 4 5 হলো আমাদের বেস। 100-র গুণিতক বা মনে করো যে 200-র গুণিতক হলে 3 200 কত আসবে 600, 4 200 কত আসবে 800, 5 200 কত আসবে 5 200 1000। তাহলে 600 স্কোয়ার যুগ 800 স্কোয়ার ইজিকুয়াল টু কি আসবে 1000 স্কোয়ার, অর্থাৎ 600 800 আর 1000 এই তিনটা দ্বারাও কি করা যাবে, সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। এটাই ছিল আমাদের আজকের একটা কি ম্যাজিক। এখন এইগুলো ছাড়াও কিন্তু সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, সেইগুলো হলো ব্যতিক্রম। ওই ব্যতিক্রম গুলো আমি লিখে দিতেছি। ব্যতিক্রমগুলো একটু, এগুলো কোনো রুলস মানে না, এগুলো ব্যতিক্রম। যেমন লম্ব ভূমি আর কত আছে অতিভুজ। যেমন 5 লম্ব ভূমি আর হলো কি অতিভুজ। ব্যতিক্রমগুলো হলো 5 12 13। এটা এই রুলসের মধ্যে পড়ে না, কিন্তু এটা দ্বারাও কি করা যায়, সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। তাহলে ব্যতিক্রম নিয়ে আমাদের ম্যাজিকটা ছিল না, ম্যাজিকটা ছিল এইগুলো হলো ম্যাজিক। ঠিক আছে, এইভাবে মনে করো যে 8 17 8 15 17 এটি এই তিনটা দ্বারাও কী করা যায়, সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। 7 24 25 এই তিনটা দ্বারাও কী করা যায়, সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। 16 63 65 এই তিনটা দ্বারাও কী করা যায়, সমকোণী ত্রিভুজ গঠন করা যায়, অর্থাৎ লম্ব ভূমি আর এটা কী হবে অতিভুজ। ঠিক আছে, তাহলে এইগুলো হলো ব্যতিক্রম। এইগুলোর জন্য আমাদের কোনো ম্যাজিক নাই। ম্যাজিক হলো 3 4 5, এটা হলো সমকোণী, এই তিনটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম, তাকে বেস ধরে আমরা যে কোনো সংখ্যার গুণিতকের মাধ্যমে আমরা কী করতে পারবো, সমকোণী ত্রিভুজ গঠন করতে পারবো। এটা ছিল আমাদের আজকের একটা ম্যাজিক। ঠিক আছে, আমরা 2 নম্বর ম্যাজিকে যাব। ম্যাজিক 2। আমরা সপ্তম শ্রেণী থেকেই এই সূত্রটা সবাই পড়ে আসছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবাই জানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস কত আছে বি। আমরা অষ্টম নবম দশম শ্রেণীতে আইসা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পাইছি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এ বি প্লাস কত আছে বি স্কোয়ার। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এটা আমরা নবম দশম শ্রেণীতে পাইছি। এখন যদি আমি তোমাকে বলি যে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এর সূত্রটা লিখো, বা এ টু দি পাওয়ার 5 মাইনাস কত আছে বি টু দি পাওয়ার 5 এর সূত্রটা কি হবে, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 এর সূত্রটা কি আসবে, এ টু দি পাওয়ার 7 মাইনাস বি টু দি পাওয়ার 7 এর সূত্রটা কি আসবে। ঠিক আছে, তাহলে এর পরেরগুলো আমরা বইয়ে পাই নাই, বা আমরা সূত্র হিসেবে সূত্র যে আছে সেটা আমরা জানি নাই। আজকে আমার সাথে সাথে আজকের পরের থেকে এইগুলো সবাই, কোনো সূত্র টুত্রর দরকার নাই, একদম সবাই পারবে সেটা। সেই পদ্ধতিটাই হলো কি আজকের ম্যাজিক, কারণ এই দুটো আমরা 9 10-এ পড়ছি, এরপরেরগুলো আর পড়ি নাই। তাহলে আসলে লক্ষ্য করো, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এর সূত্রটা আমরা লিখতে চাইতেছি। তার আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা একটু ভালোভাবে ফলো করে আসি। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবে এ মাইনাস বি, এটা ফিক্সড। তার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এই সবগুলোতেই কী হবে, এ মাইনাস বি ফিক্সড থাকবে। ক্লিয়ার কথাটা? এবার এখানে স্কোয়ার আছে মানে 2 এর জন্য পদ হয়েছে দুইটা, একটা এ আর একটা হলো কি বি। এখানে 3 আছে, তাহলে পদ হয়েছে কয়টা, 3টা, এ স্কোয়ার এ বি আর কত আছে বি স্কোয়ার। তাহলে এখানে 4 আছে, তাহলে পদ হবে কয়টা, 4টা। এখানে 5 আছে, পদ হবে কয়টা, 5টা। এখানে 6 আছে, পদ হবে কয়টা, 6টা। এখানে 7 থাকলে পদ হবে কয়টা,
7টা। যদি এখানে 100 থাকতো তাহলে a মাইনাস বি এর পরে পদ হবে কয়টা? 100টা। সেই পদগুলো কি হবে লক্ষ্য করো, এখানে যখন কিউব ছিল তখন হয়েছিল স্কোয়ার, তাহলে এখানে 4 থাকলে এগুলো 3 ছিল, ঠিক আছে। এখানে যখন 4 থাকবে তখন হবে কি? এ কিউব। 4 থাকলে তার চেয়ে কম হবে। এরপরে এখানে স্কোয়ার ছিল, তারপরে এখানে মানে এ 2 বার আছে, এখানে কয়বার আছে? 1 বার। এখানে 3 বার আছে, তাহলে পরের বার কত আসবে? 2 বার। এখানে বি ছিল না, এখানে বি কয়বার আছে? 1 বার। মানে এ কমতেছে আর বিটা কি? বাড়তেছে। তাহলে এ ছিল 3 বার, বি ছিল না। এ কমে একটা কমে হয়েছে স্কোয়ার, বি ছিল না, বি একটা বাইরে কত আসবে? বি। পরে এ আবার কমলে কত আসবে? এ। বি বাড়লে কত আসবে? বি স্কোয়ার। পরে এ এনে 1 বার আছে, পরের বার কি থাকবে না। বি 2 বার আছে, পরের বার কত আসবে? 3 বার। এটাই হয়ে যাবে আমাদের কি? a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এর সূত্র, ঠিক আছে। তাহলে আমরা a টু দি পাওয়ার মাইনাস b টু দি পাওয়ার 5 এর সূত্রটা কি আমরা পারবো? a মাইনাস b সবসময় ফিক্সড। তাহলে এখানে 5 আছে, তার মানে শুরু হবে কত? a টু দি পাওয়ার 4, পরে কত? a টু দি পাওয়ার 4 এর পরে কত আসবে? a কিউব। এনে b নাই, তাহলে এনে b হবে কয়টা? একটা। এখানে a আছে 3 বার, হয়ে যাবে 2 বার। এখানে b আছে 1 বার, হবে 2 বার। এখানে a আছে 2 বার, হবে 1 বার। b আছে 2 বার, হয়ে যাবে 3 বার। a এখানে 1 বার, এখানে হবে না। b এখানে 3 বার, হয়ে যাবে কয়বার? 4 বার। 1 2 3 4 5 এই 5টা পদ হলো। তাহলে এইটার সমান সূত্রটা কি আসবে? 6 আছে, তার মানে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 4b, a টু দি এ কমবে, এ কিন্তু কমতেছে, এ কিউব আর বি কি? বাড়তেছে। এ কমতেছে, কিউব ছিল স্কোয়ার, স্কোয়ার ছিল কিউব, এ কমতেছে, এ বি টু দি পাওয়ার কত থাকবে? 4, এ কমে কমে বি টু দি পাওয়ার কত হয়ে যাবে? 5, ঠিক আছে। এবার এ টু দি পাওয়ার 7 মাইনাস বি টু দি পাওয়ার 7 কি আসবে? এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 5b, এ টু দি পাওয়ার 4b স্কোয়ার, এ টু দি পাওয়ার এ কিউব বি কিউব, ঠিক আছে। এ টু দি পাওয়ার এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস এ বি টু দি পাওয়ার 5 প্লাস কত থাকবে? বি টু দি পাওয়ার কত থাকবে? 6। এটাই ছিল আমাদের এ টু দি পাওয়ার মাইনাস বি টু দি পাওয়ার 7, এ টু দি পাওয়ার 7 মাইনাস বি টু দি পাওয়ার 7 এর কি? উৎপাদকের সূত্র, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা, তোমার কাছে থাকলো এ টু দি পাওয়ার 11 মাইনাস বি টু দি পাওয়ার 11 এর সূত্রটা কি হবে? তাইলে এ মাইনাস বি এটার জন্য ফিক্সড। এখানে 11 আছে, তাহলে এখানে পদ হবে 11টা। শুরু হবে কোত্থেকে? 11 ছিল, শুরু হবে 10 থেকে। তাহলে এ 10 বার আছে, পরের বার কত আসবে? 9। এখানে বি ছিল, এখানে এ একটা কমে হবে এ টু দি পাওয়ার 8, বি বাড়বে, এ কমবে, বি বাড়বে, এ কমবে বি বাড়বে, ঠিক আছে। এ কমবে, বি কি? বাড়বে, ঠিক আছে। এ কমবে বি বাড়বে, এ কমবে বি কি হবে? বাড়বে, এ কমবে বি বাড়বে, এ কমবে বি কি হবে? বাড়বে, ঠিক আছে। এ কমবে বি কি হবে? বাড়বে। বি টু দি পাওয়ার কত হয়ে যাবে? 10, ঠিক আছে। তাহলে একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা পদ আছে। তাহলে আমরা আজকের পরের থেকে এরকম এ টু দি পাওয়ার 11 মাইনাস বি টু দি পাওয়ার 11 এর সূত্রটা কিন্তু আমরা লিখতে পারবো, উৎপাদকের সূত্রটা। এইভাবে যদি এ টু দি পাওয়ার 100 মাইনাস বি টু দি পাওয়ার 100 থাকে, তাও আমরা কি করতে পারবো? লিখতে পারবো, ঠিক আছে। এটাই ছিল আমাদের আজকের 2 নাম্বার ম্যাজিক, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট আবারও ম্যাজিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি এই ম্যাজিক দুইটা ভালো লাগে তাহলে অবশ্যই সেটা লাইক দিবা, এবং যদি সম্ভব হয় শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানাবা। সকলকেই ধন্যবাদ।